আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডেজার্ট আইটেম নিয়ে আসছি, তা হলো ছানা গাজরের সন্দেশ। এটা খেতে যে এত মজা, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। তো এখানে আমি 1.5 কেজি গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিব, তার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে আমি ওই দুধটাকে শুকিয়ে নিব। দুধটা যখন শুকায় আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব, আর দিব আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়া, শুধুমাত্র এলাচ গুঁড়ো করে দিব। তো এটা দেওয়ার পরে অনেকটাই পাতলা হয়ে যাবে। এটা আবার আমি নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিব। আমি এমনভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিব যে কড়াই ছেড়ে একাই উঠে আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এটা এখন আমি চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতেই একটা প্লাস্টিক র্যাপারের উপরে এটা সেট করে নেব। আর এদিকে আমি ওই একই পাত্রে 1.5 টেবিল চামচ ঘি দিব, তার মধ্যে আমি 1.5 কেজি দুধের ছানা, 1 কাপ গুঁড়া দুধ আর 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ওই একই রকম গাজরের মতো ভাজা ভাজা করে নেব। আর দিলাম আমি একটুখানি এলাচের গুঁড়া। তো একই রকমভাবে আমি ভাজা ভাজা করে নেব যে কড়াই ছেড়ে একাই উঠে আসবে। তো এটা নামিয়ে ঠান্ডা করে এটাকে এখন আমি হাত দিয়ে একটু চটকে নেব। তো চটকে নিয়ে এটাকে এখন আমি লম্বা করে একটা শেপ দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন করে শেপ দিচ্ছি। তো এবার এটা আমি গাজরের উপরে দিয়ে দিব, দিয়ে আমি গাজরটাকে পেঁচিয়ে নিব। আর কিভাবে পেঁচাচ্ছি আপনারা দেখে নিন। তো আমি এইভাবে করে পেঁচিয়ে নিব। তো আমার 2টা হয়েছে, আমি একইভাবে 2টা রোল পেঁচিয়ে নিব। এবার আমি 2 পাশ পেঁচিয়ে নিয়ে এটাকে আমি এখন 1 থেকে 1.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো 1-1.5 ঘন্টা পরে এখন আমি এটাকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা বেশ শক্ত হয়ে গেছে। এটা এখন আমি র্যাপারটা সরিয়ে এর উপর দিয়ে আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিব। এটা ছাঁকনির মাধ্যমে আমি দুধটাকে ছিটিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে আমার পছন্দ মতো আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা কাটছি। আপনি বিশ্বাস করতে পারবেন না এই মিষ্টিটা খেতে যে এত মজা, আমি বলছি না, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো এই তো রেডি হয়ে গেল। এবারের ঈদে আপনারা এই মিষ্টি দিয়ে মেহমান আপ্যায়ন করেন, যাতে মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।